এই সাম্প্রতিক আন্দোলনে এই 15 বছরের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছে, আমরা সবাই তাদের রুহের মাগফিরাত কামনা করেছি, আত্মার শান্তি কামনা করেছি। বর্তমান যে সরকার দায়িত্ব নিয়েছে, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে স্বাগত জানিয়েছি এবং তাদের সাফল্য কামনা করেছি এবং তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের জন্য আমরা অঙ্গীকার করেছি। আমাদের দাবিগুলোর মধ্যে আছে যে 24 ঘন্টার মধ্যে সকল ক্যাডার, স্বাস্থ্য ক্যাডার সহ, শিক্ষা ক্যাডার সহ, প্রশাসন, পুলিশ, যত ক্যাডার আছে, এবং শুধু ক্যাডার না, নন ক্যাডার, তারপরে কর্মকর্তা কর্মচারী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, সব পর্যায়ে যারা বঞ্চিত হয়েছে, অবিচারের শিকার হয়েছে, সেগুলো আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। 48 ঘন্টার মধ্যে আমাদের সকল দাবি পূরণ করার জন্য আমরা দাবি জানিয়েছি। বিগত স্বৈরাচার সরকারের সঙ্গে হাত মিলিয়ে যে সমস্ত সিনিয়র কর্মকর্তা, সচিব সহ, পুলিশ সহ, যেই ক্যাডারই হোক, যারা এই অবৈধ সরকারকে ক্ষমতায় রাখার জন্য কাজ করেছে, আমরা 48 ঘন্টার মধ্যে তাদের অপসারণ চাই এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর হলো চুক্তিভিত্তিক নিয়োগ, যে পর্যায়েই হোক, পররাষ্ট্র বলেন, সংস্থা বলেন, সব চুক্তিভিত্তিক নিয়োগ 48 ঘন্টার মধ্যে বাতিল করতে হবে। সকল সাংবিধানিক যে সংস্থাগুলো আছে, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ সকল পর্যায়ের যে সাংবিধানিক সংস্থাগুলো আছে, এখানে যারা কর্মরত আছে চুক্তিভিত্তিক অথবা ইন সার্ভিস, সবাই দুর্বৃত্ত, A to Z দুর্বৃত্ত, তাই এই কমিশন থেকে সরিয়ে দিতে হবে। এবং আমাদের যারা অবসর, মানে বছরের পর বছর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সুযোগ পান নাই, এই অবসরপ্রাপ্ত যারা আছেন, তাদের মধ্যে থেকে সৎ, দক্ষ কর্মকর্তাদের এই কমিশনে বসাতে হবে। সে 10টা পদক নিয়েছে, সে কি একটা পদক আছে না জনপ্রশাসনের, শুদ্ধতা সনদ, এগুলো আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি, ঘৃণা ভরে। এবং এই সংক্রান্ত 48 ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন চাই। অশুদ্ধচার, নোংরামি, ভণ্ডামি, অনাচার, এগুলো আমরা বরদাস্ত করব না।